ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শিল্পনগরী খুলনায়। ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 তে অডিশন রাউন্ড চলছে। অডিশন মানে কিন্তু চেখে বের করা প্রপার আলটিমেট ম্যানকে। তার আগে জানাতে চাই, যখন রেজিস্ট্রেশনের কথা ওপেন হয়ে গেছিল তখন ইন্টারেস্টেড সবাই রেজিস্ট্রেশন বুথে নিজের নাম লিখিয়ে নেয়। 10 লাখেরও বেশি কন্টেস্ট্যান্ট, আর তার মধ্যে থেকে আমরা প্রাথমিকভাবে বাছাই করি মাত্র 2000 জনকে, আর তাদের মধ্যে আজকে বাছাই হবে। আর যে বাছাইয়ের জন্য আমরা চলে এসেছি ঢাকা থেকে অনেক দূরে খুলনায়। খুলনারা কি সবাই পারবে নিজেকে প্রুভ করতে প্রপার আলটিমেট ম্যান হিসেবে? হোয়াট ডু ইউ থিংক? খুলনা ক্যান রক দ্য ফ্লোর? লেটস বিট ইট। হাই, আমাদের সাথে আছে এমন একজন কন্টেস্ট্যান্ট যার কাছে আমরা জানতে চাবো কেন সে হতে চায় হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান। কেন হতে চান হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান? আসলে আমি আলটিমেট হতে চাই এজন্য যে আমি একটা নায়ক হয়ে আমি দেশকে অনেক বড় একটা ভালো ভালো ছবি উপহার দিতে পারবো। আমি মনে করি যে আমার এক্সেপশনাল সাইড আমার গেট আপ, আমার চুল, এগুলোই। আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার ভবিষ্যৎ আছে, এর জন্য আমি একজন হ্যান্ডসাম হচ্ছি। জানি না কতদূর আমাদের ইচ্ছাটা পূরণ হবে, বাট আমরা স্বপ্ন দেখি অ্যান্ড স্বপ্নই আমাদের বেঁচে রাখে। অনেক বড় হওয়ার স্বপ্ন আছে। এখানে আসছি, ডাকছে এখানে, এই জন্য আসছি। চলছে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর অডিশন রাউন্ড। আজকে আমরা খুলনায় সবাই জড়ো হয়েছে এখানে এবং অডিশন রাউন্ডের জন্য এক্সাইটেড সবাই। হয়ে গেছে আমাদের রেজিস্ট্রেশন এবং মেডিকেল চেকআপ, আর এখন সবাই মেকআপ নিয়ে রেডি হয়ে গেছে ফটোশুটের জন্য। এই প্রথমবার দেখছেন মেকআপ করা এবং ছেলেদের মেকআপ, কেমন লাগছে? হ্যাঁ, আমার অনেক ভালো লাগছে এবং এর আগে কখনো আমি এরকমটা আসলে ফেস করি নাই। তো এখানে এসে ব্যাপারটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগছে। আমার সাথে এখন যে আছে তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো ফটোশুট করে লাগছে কেমন তার। হ্যালো, কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো লাগছে, অনেক ভালো লাগছে। তো আসলে এটা আমার ফার্স্ট টাইম। কথা বলবো তার সাথে যে এই সবার ছবি তুলছেন তার ইউনিক ওয়েতে। হি ইজ নান আদার দেন বাংলাদেশের সবচেয়ে রিনাউন্ড ফটোগ্রাফার অপূর্ব ভাইয়া। হ্যালো। হাই পারিয়া, কি অবস্থা? আই এম ভেরি গুড এন্ড এক্সাইটেড টু সি ইউ। এই যে ফটোগ্রাফ করছেন এই গরমের মধ্যে, খুলনা এসেছেন, সো হাউ ডাজ ইট ফিল? আই গেস যে এখান থেকে আমরা বেশ কয়েকজন ভালো কাউকে পাবো। ডেফিনেটলি। সো এবারে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান থেকে আপনার এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন আসলে নতুন কিছু করা, মানে আমাদের ম্যানগুলোকে খুঁজে বের করা। Alright, so everyone ready for the judges round. জাজেসরা অপেক্ষা করছে প্যানেলে এবং অডিশন রাউন্ডের জন্য তারা সবাই রেডি। সকাল থেকে এত গরমে এতক্ষণ অপেক্ষা করে সবাই কতখানি নার্ভাস এবং এখন কি তাদের মোটিভেশন ঠিক আছে জানবার সময় হয়ে গেছে। এবং লাকি নাম্বার অডিশন রাউন্ডে তার রেজিস্ট্রেশন নাম্বারটা তাকে কতখানি ফেভার করবে তাও দেখবার বিষয়। সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে, লক্ষ্য একটাই, হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান হওয়া। স্ট্র্যাটেজি ঠিক করা হয়েছে, জাজেসকে ফেস করা হবে তাই? সিক্রেট 0210। What do you think? নাম্বারটা লাকি হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। কি অবস্থা? হার্ট বিটিং ফাস্ট? না, ঠিকই আছে। Everyone is ready to rock the floor. So সময় হয়ে গেছে তাদের সবাইকে চিয়ার আপ করে অডিশন রাউন্ডের জন্য জাজেস প্যানেলে দিয়ে দেবার। সো আমি শুনতে চাই একটা চিয়ার। সবাই রেডি তো? আপনার এমন কিছু বৈশিষ্ট্য বলুন যেটা অন্য চেয়ে আলাদা। আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলেন না? না, এটা কখনোই তো না। সবচেয়ে বড় একটা মিথ্যা কথা, কারণ আমরা বিশ্বাস করাতে পারবো না আমি আপনাকে। আসলে আমার জীবনে এমন একটা ঘটনা, আমার মিথ্যা কথা বলতে হয় না। প্রেম করেন? না।
প্রেমও করেন না এটা তো মিথ্যা কথা। না না, এটা এরকম এটা body স্বপ্নের বানাইলেন, নায়িকা আছে, girlfriend কিন্তু নাই। ওই যে আপনাকে তো বলতে দিতে হবে, আসলে গরিবের ছেলেদের জীবনে প্রেম আসে না। আপনি কি মানে ভালোবাসাটাকে এখন আর্থিকভাবে মূল্যায়ন করছেন? আমার ওই যে একটা কষ্ট থেকে আমাদেরকে একটু ভেঙে বলেন কি হয়েছে? আমাদের বাড়িওয়ালা, সে আসলে বাড়িওয়ালার মেয়ে, ঢাকা থাকে। খুলনায় আমরা আসতো বছরে একবার হয়তো আসতো ঈদ করতে, সেই থেকেই সেই আজ ওদের বাসা আমরা 22 বছর। আর আমার ভালোবাসা কিন্তু 16 বছর ধরে ভালোবাসার মধ্যে আটকে রাখছে। তার কারণ হচ্ছে একটাই, আমার আর্থিক অবস্থা। জীবনে আমার এটাই একটা ইচ্ছা, আমি যদি প্রতিষ্ঠিত হতে পারি, আমি কখনো তাকে করি না। আমি 2006 তাকে প্রপোজ করলাম, দীর্ঘ অনেকদিন পর। সে সম্পর্ক ফার্স্টে করলো, পরে আবার রিফিউজ করলো 7 মাস পর। Refuse করেছে কেন? 7 মাস পর ওই একটা দিক দেখাইছে, আর্থিক কেউ মানবে না আসলে, বাবা মা। কিন্তু সে এখনো আমাকে অনেক ভালোবাসে, কিন্তু জাস্ট এ ফ্রেন্ড। আপনার কি মনে হয় যে আপনি এই পেজেন্টে আসার মূল কারণ কি আসলে পেছনে এটা ওকে ইমপ্রেস করা। যে আপনি এই পেজেন্টটা উইন করবেন, উইন করার পরে তারপর আপনি তাকে বলবেন যে আমি এখন তোমার যোগ্য, আমি এরকম এখন কিছু কি? হ্যাঁ এটাই। মন থেকে আসলে কোনো কিছু চাইলে উপর আল্লাহ তাকে সাহায্য করে। আমাদের শুভকামনা আপনার সাথে আছে। যে আপনি আমার- খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার জীবন বৃত্তান্ত, আপনার ভেতরের কথাটা শুনে আমার মনে হয় যে আসলে আপনি একজন, আপনার বাস্তব জীবনে আলটিমেট ম্যান। কি অবস্থা? জীবনে অনেক সত্য কথা বলতে পারছি, একটা কারো সামনে হয়তো কোনোদিন বলতে পারিনি, সেটাই বলছি আমি। ফিলিং গুড? হ্যাঁ, আমি যাকে পছন্দ করতাম আজ 16 ইয়ার্স, আমি তাকে ভালোবাসি, সেটাই তাদের সামনে প্রকাশ করলাম। কেন আসছেন এখানে? হ্যান্ডসাম প্রতিটা মানুষের হওয়া প্রয়োজন, কারণ বর্তমান বিশ্বে যদি তাল মিলিয়ে চলতে হয় তো প্রতিটা মানুষের হ্যান্ডসাম হওয়া উচিত। আপনি যে প্রোগ্রামে এসেছেন হ্যান্ডসাম হতে, প্রোগ্রামের পুরো নাম বলেন। পিছনে লজ্জা তাকালে পাওয়ার দেখতে কিছু নেই, লজ্জা পেতে পাবেন, এখানেই দেখতে পাবেন। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল, একটু জোরে বলেন। ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল হ্যান্ডসাম ইউ। পুশ আপ দিতে পারেন? গান গেতে পারেন? গানও গেতে পারবেন না, নাচতে পারবেন? আমরা নাচতে মিউজিক পারবেন ছাড়ি না? একটু নেচে দেখান। আমাকে যদি একটু বাইরে বের করে দেন আমি খুশি হব। ভেতরে জাজেসদের সাথে এক্সপেরিয়েন্স কেমন ছিল? এক্সপিরিয়েন্স বলতে আমাকে কিছু প্রশ্ন করেছিল অবশ্য, তো আসলে বিষয়টা আমার কাছে অ্যাক্টিভ মনে হয়নি। আচ্ছা, কেমন একটু বলুন তো। না, আমার সাথে জিজ্ঞাসা করছে আমার বিষয়ে, বললাম। মনে হচ্ছে একটু ইমোশনাল, আপনি একটু কাঁপছেন কথা বলতে। সবকিছু ঠিক আছে? আমি ইজি আছি। হোয়াটস দ্য ডিল? মাথায় এটা কেন? আই থিঙ্ক জাজেসরা আমাকে অনেক ভালোবাসছে, দে জাস্ট লাভ মি, অ্যান্ড এই জন্যই তারা আমাকে সব ভাবে দেখতে চায়। অ্যান্ড আই থিঙ্ক এটা পরে রাজাদের কাউন্টটা থাকবে, এখন আপাতত নেই, তো ওই জন্য রানীদেরটা বসাই দিচ্ছে। তারা তাদের ফিলিংসটা ধরে রাখতে পারে নাই, অ্যান্ড আই থিঙ্ক তারা আমাকে পছন্দ করছে বলে বিভিন্ন দিক দিয়ে তারা দেখতে চাইছে যে একটা পুরুষের মধ্যে কোনো বিষয়ে কোনো ন্যূনতম সমস্যা থাকে না, তাদের যেটা করতে বলা হয় তারা সেটাই করে। পড়াশোনা বাদ দিয়ে কেন তুমি এই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যানে নাম লিখাতে চাচ্ছ? আমার এই অভিনয়ের প্রতি খুব আগ্রহ, এই কারণে এটার মাধ্যমে একটা প্ল্যাটফর্ম আছে, এটা জানি আমি গত বছর দেখেছিলাম, এই কারণে আর কি আমার আশা। আপনার কি মনে হয় যে আপনার মধ্যে কি আছে, কেন আমি আপনাকে সিলেক্ট করব? আচ্ছা, আমার হাইটনেস, তারপরে কনফিডেন্ট। কি অবস্থা? ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে, দেখা যাক এখন ফলাফলে বিচারকরা যে সিদ্ধান্ত নেবে এখন সেটাই মানতে হবে। তুমি তো বলেছো যে চ্যালেঞ্জ দিলে তুমি মোকাবেলা করতে পারবে। এখন যদি আমি তোমাকে বলি যে একজনকে, যে কোনো একটা মেয়েকে ফোন করে তোমার কনভিন্স করতে হবে, তুমি যেভাবে আমাকে প্রপোজ করলে ঠিক একইভাবে ফোনে সেই মেয়েটাকে তোমাকে বিশ্বাস দেওয়াতে হবে যে তুমি তাকে ভালোবাসো, পছন্দ করো, সেটা কিভাবে করবে? ও ফোনে কিভাবে করবে? আচ্ছা, আমরা একটু দেখেই নেই। একটা, তোমার সাথে ফোন আছে, একটা নাম্বার ডায়াল করো, 017। প্রপোজ করতে হবে। প্রপোজ করতে হবে, তুমি মানে গোপন রাখতে হবে যে তুমি এই শো থেকে ফোন করেছো। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। কেডা? মাইকটা মুখের সামনে বলতেছি। মাহিন, কইতেন ফোন করছেন? সরি, কইতেন ফোন করছেন? ও আমি খুলনা থেকে ফোন করছি। খুলনাতেন ফোন করছেন? কুমিল্লাতে ফোন করছেন কি লাগা? তা আমি আপনাকে ভালোবাসি।
মিছা কথা কোন কি লাগা ওই বেড়া তুই চিনস নি আমারে মিছা কথা কই না, মিছা কথা কই না, আমি হাসা চৌধুরী কথাই বাড়ির বলতাছি। কামের মাইয়া আমি কথা কোনের আগে চিন্তা করে কথা কোন কামের বেডির আমি তো লগে আপনারে কান কি ভালোবাসি, মারতে আছে সেইজন্য আপনারে আমি ফোন দিছি। চিনা না আমারে একেবারে ডাইরেক্ট পুলিশের কাছে ধরাই দিমু ফার্স্ট টাইম আপনাকে শুনে ভালোবাসছি এবং ওই first time ওই বেটা বলতেছি। আমার কথা শোন তুই আমার কথা শোন আই তোর মায়ের বয়সী এমনি যদি ফোন কইরা আমার লগে টাঙ্কি বাজি করস নাম্বার এমন জায়গায় দিমু ফোন দিয়ে তোর এমন কথা শুনাইবো জীবনে আর মনে থাকবো না বুঝছস যেই কারণে ফোন দিছস না এই কারণ ভুলাই দিমু কইয়া দিলাম আই লাভ ইউ জান। চৌধুরী বাড়ির কামের বেটি আমি বুঝছে শুনে কথা কইস কি অবস্থা ভিতরে কি হলো অ্যাকচুয়ালি ইন্টারভিউ দিচ্ছি আমি নিজের উপর কনফিডেন্স সবসময় এবং নিজেকে একজন সেলিব্রিটি হিসেবে দেখতে চাই। আপনি এখানে কেন আসছেন? এখানে আসছি হ্যান্ডসাম হওয়ার জন্য। হ্যান্ডসাম হওয়ার জন্য নাকি আপনি হ্যান্ডসাম সেটা প্রমাণ করার জন্য? হ্যান্ডসাম সেটা প্রমাণ করার জন্য। আপনার মধ্যে কি এমন আছে যেটা আপনি মানে সারা এত কনফিডেন্ট যে সারা বাংলাদেশের ছেলেরা যারা এখানে আসবে তাদেরকে আপনি হারাতে পারবেন? আমার বৈশিষ্ট্য যেহেতু আমি একজন স্টুডেন্ট, ভবিষ্যতে আমার অনেক উন্নতি করার ইচ্ছা, আমার ভবিষ্যৎ আছে, তাই আমার মধ্যে আছে আমার শিক্ষা এবং এর জন্য আমি একজন হ্যান্ডসাম হচ্ছে সামনে এগোনোর স্প্রিয়া। আপনাকে আমরা সিলেক্ট করব যদি আপনাকে আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি মানে রিলেশন স্টপ করে দিতে হবে এখনই এখনই। এই কন্টেস্টে আমি আমাকে জাজরা আমাকে অ্যালাউ করবে আমি যদি আমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি তাহলে তারা অ্যালাউ করবে। আপনাকে এটা লিখতে হবে, সাইন করতে হবে। অফকোর্স। হ্যাঁ, ইয়েস অর নো? গার্লফ্রেন্ডের নাম্বার আছে আপনার? হ্যাঁ, ফোন দেন। ফোন দিয়ে বলেন ফোন যে দেন, আমি ফোন তো দেন, ফোন ফেয়ার দেন। অ্যান্ড হ্যান্ডসাম দ্য আলটিমেট ম্যান চ্যানেলের যে প্রোগ্রামটা ওখানে আসছি, তো ওরা আমাকে সিলেক্ট করবে, ওরা বলছে ওরা আমাকে সিলেক্ট করবে যদি আমি তোমার সাথে সম্পর্কটা নষ্ট করে ফেলি। ফোনের কাছে ধরেন। হ্যাঁ লাবণ্য, আমি তো হচ্ছে ওই ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম আসছি, ওইখানে হচ্ছে দ্য আলটিমেট ম্যান ওইখানে চুজের জন্য। তা ওরা আমাকে হচ্ছে চুজ করবে, একটা কন্ডিশন দিছে। কন্ডিশনটা হচ্ছে কন্ডিশনটা হচ্ছে তোমার সাথে রিলেশনটা ব্রেকআপ করতে হবে। এই যে আমি জাজমেন্টের সামনে আছি, জাজমেন্টে আমাকে সিলেক্ট করবে শুধু ওই একটা, তুমি যদি আমার সাথে ব্রেকআপ করো বা আমি তোমার সাথে ব্রেকআপ করি আর কি। কি হলো ভেতরে? হ্যাঁ, অনেক কিছু হয়েছে। আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, এখানে কিছু কন্ডিশন দিছে যে আমাকে আমার গার্লফ্রেন্ড ছাড়তে হবে, তাহলে আমাকে অডিশনে রাখবে। আর কন্ডিশন সো গার্লফ্রেন্ড কি বল না করে দিছে, আমি গার্লফ্রেন্ডের সাথে কথা বলাইছি, ডিস্টার্ব করছি। সো ইউ গাইস গট ব্রোক আপ? No, never. Obviously not. This is my only one. শেষ হয়ে গেল খুলনা অডিশন। অডিশন তো শেষ, কিন্তু রেজাল্টের এখনো অনেক সময় বাকি। আর রেজাল্টের জন্য সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছেন পার্টিসিপেটরা। ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেল আই হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 খুলনার অডিশন শেষ প্রান্তে। কিন্তু অডিশন শেষ তখনই হয় যখন রেজাল্টটা গোড়দরায় চলে আসে। The 5 contestants of our Khulna audition যারা আমাদের সাথে যাবে ঢাকায়। দেখতে পাচ্ছি তাদেরকে সারা দিনের কঠোর খাটুনির পর they are pretty
এক্সস্টেড অ্যান্ড টায়ার্ড, বাট চেহারা একটা অন্যরকম মৃদু হাসি, বিকজ আলটিমেট ম্যান হবার প্রথম সারিটা, প্রথম স্টেজটা বুঝি সহজ হয়ে গেল। ওয়েল, একটা স্ক্রিম শুনতে চাই আপনাদের কাছ থেকে। Is it that's it? Khulna can do much better, right? Of course. Hello and welcome to Asia, most important city of Bangladesh, your city, my city, Dhaka city. Yes, চলছে ইমামি ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম চ্যানেলে হ্যান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভি সিজন 2 এর অডিশন রাউন্ড ঢাকাতে। আমি নুসরাত ফারিয়া আছি আপনাদের সাথে হোস্ট হিসেবে, এবং চমৎকার যে ব্যাপারটি হচ্ছে ঢাকার সব দামাল ছেলেরা উত্তেজনা এবং টানটান এবং এক্সাইটমেন্টের সাথে চলে এসছে এখানে অডিশন রাউন্ডে পার্টিসিপেট করতে। হচ্ছেন হ্যান্ডসাম দি আলটিমেট? আমিও চাই মিডিয়াতে কাজ করার, আমিও চাই দেশে একদিন প্রতিষ্ঠিত হওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমি একটা যেহেতু সুযোগ পেয়েছি, আমি সেটা হাতছাড়া করতে চাচ্ছি। এই মুহূর্তে চলছে আইকিউ টেস্ট, যেখানে আমরা কথা বলবো কার এক্সাম কেমন হচ্ছে।